জনপদে ভারতীয় আগ্রাসন ও ফেনী দখলের হুমকির প্রতিবাদে পদযাত্রা প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি জমা দেবে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি। এ নিয়ে আলোচনাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকেই যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। পদযাত্রার স্মারকলিপি দেওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন। সম্প্রতি ভারতের একটি বেসরকারি টেলিভিশনে বাংলাদেশের ফেনীকে বাংলাদেশের চিকেন নেক নামে উল্লেখ করে 5 মিনিটে এই ফেনীকে দখলের যে উদ্যোক্তপূর্ণ আচরণ দেখানো হয়েছে সেই আচরণের প্রতিবাদে এবং ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা, সর্বোপরি বাংলাদেশের এবং বাংলাদেশের প্রতি ভারতের যে আগ্রাসী মনোভাব সেই মনোভাবের প্রতিবাদে ফেনীতে ফেনীবাসী তাদের যে আন্দোলন সেই আন্দোলন করছে। সকাল থেকেই আমরা দেখেছি যে ফেনীর যে শহীদ মিনার সেই শহীদ মিনারে তারা জড়ো হয়ে তারা সর্বদলীয় যে আন্দোলন সেটি করছে। ফেনীবাসীর যে দাবি সেটি হচ্ছে যে ভারত যে আগ্রাসী মনোভাব পোষণ করছে সেই মনোভাব থেকে ভারতের ফিরিয়ে আসা উচিত, কারণ ভারতের সাথে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি বজায় রাখা উচিত। ফেনী একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, এই অঞ্চলকে দখল করার যে পায়তারা ভারত দেখিয়েছে, যে গুরুত্বপূর্ণ আচরণ ভারতের যে টেলিভিশনে দেখানো হয়েছে সেটিকে নিন্দার সাথে ফেনীবাসী প্রত্যাখ্যান করেছে এবং ফেনীবাসী বলেছে যে ভারতকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া উচিত। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূসের কাছে ফেনীর জেলা প্রশাসক সাবিল ইসলামের মাধ্যমে কিন্তু স্মারকলিপি প্রদান করেছে। ফেনীর যে সর্বদলীয় যে ভারত বিরোধী আগ্রাসন বিরোধী যে পদযাত্রা সেটি সকাল 10টা থেকে শুরু হয়েছে। ফেনীর যে প্রায় 500 শতাধিক মানুষ কিন্তু শহরের টাঙ্গুর থেকে শুরু করে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন। তো এই ছিল ফেনী থেকে আমার কাছে আজকের কর্মসূচির সর্বশেষ। সুলাইমান ডালিম যুক্ত ছিলেন ফেনী থেকে।